কিভাবে বলবো? এভাবে বলবো না, থাক এভাবেই বলি। কেন রে, এইভাবে বললে অনেক কিছু নিজের অ্যাটিটিউড দেখানো যায়। আসলে ফাটা কলসির আওয়াজ বেশি, ভাঙা কলসির আওয়াজ বেশি। আজকে সেটাই শুনলাম ভিডিওতে। হ্যাঁ বন্ধুরা, দেখতে পেয়েছো নিশ্চয়ই গামলার কি মুখের রুচি, মুখের ভাষা, মানে মনের রুচি, মুখের ভাষা। তো সেটা তো বলবোই। তার আগে বলি, সবাই নিশ্চয়ই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। কি সুন্দর তুই তুকারি করে কথা বললো না? আর ওদিকে সন্দীপ হচ্ছে তুমি করে কথা বলেছে, মানে ভয় পেয়ে গেছে। আচ্ছা সন্দীপ, তুমি এখন ঠিক কোন গর্তে লুকিয়ে আছো? কারণ তুমি তো ভয় পেয়েছো, তাই তুমি কোন গর্তে লুকিয়ে আছো জানতে চাইছি। আসলে ভয় যে পায় সেই না অং বং চং বকতে থাকে। ও মনে করছে আমি ভীষণ অ্যাটিটিউড দেখিয়েছি, আমি ভীষণ অনেক কিছু বলে ফেলেছি, মানে আমি সেরা হয়ে গেছি। আসলে প্রাণে ভয় কাজ করছে, ওই জন্য সন্দীপকে খোঁচা মারার চেষ্টা করছে। তো কিসের ভয়? একটা প্ল্যানিং কিন্তু হয়েছে, একটা এই ফোকলা একটা কিন্তু গেম প্ল্যান তৈরি করেছে। সেই গেম প্ল্যানটাকে ফুলফিল করবার জন্য এই গামলা কিন্তু উঠে পড়ে লেগেছে। দেখেছিলে ওর হচ্ছে স্ট্রাইক পেয়েছিল। আমরা খুব ভালো করে জানি স্ট্রাইক পেলে তার রিচ কোথায় নেমে যায়, কিন্তু একদম স্ট্রাইক উঠে যাওয়ার পর থেকেই এমন কন্ট্রোভার্সিয়াল টাইটেল দিচ্ছে যাতে রিচ চচ্চর করে উপরে উঠে যাচ্ছে এবং ভিউজও তাই উঠে যাচ্ছে। আমরা সবাই যাচ্ছি দেখতে। আর ঠিক ভিডিওর আগে বসে ও হচ্ছে কন্ট্রোভার্সিয়াল কথাবার্তা বলছে। কারণ ওকে কিন্তু ফোকলা প্রথম দিকে বলেছিল, দে না দে না, তুই সবার উত্তর দে, তোকে সবাই বলছে তুই উত্তর দে ভিডিওতে। সেই পন্থাটাই বেছে নিয়েছে, কারণ এইভাবে উত্তর দিলে পরে মানুষ শুনবে, রেভিনিউ কামানো হবে। একেবারে ফোকলার প্রি প্ল্যান অনুযায়ী কিন্তু ও চলছে। তো ফোকলা যে বড় একটা গেম প্ল্যান করেছে সেটাতে সাকসেসফুল হবে না আমরা সবাই জানি, কিন্তু বড় গেম প্ল্যান সেটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। তার আগে বলি, এই যে এর যে আজকে মানে ভাষা শুনলাম, ওর অ্যাটিটিউড দেখলাম, যে ওকে নাকি এক ভিউয়ার্স ওকে ফেসবুকে মেসেঞ্জারে ওকে বলেছে যে ওকে দেখলাম বাচ্চা খোকাটা নাকি ভয় পেয়েছে। মুখের ভাষা দেখেছো? কচি খোকা, কচি খোকা নাকি ভয় পেয়েছে। ও কচি খোকা নয়, সন্দীপ হচ্ছে বুড়ো খোকা, আর ও হচ্ছে কচি খুকি, ও কচি খুকি। তো আমি একটা কথা বলি, মেসেঞ্জারে লোকের মুখ থেকে শুনতে হবে কেন? ও ভিডিও দেখে না? ওর নাকি ছেলের প্রতি এত দরদ, তাহলে ছেলেকে ট্রাম্প কার্ড বানানোর জন্য ও কি সঙ্গে নিয়ে আসছে? ও না, ছেলে অনেক গিফট পায় বিভিন্ন জায়গা থেকে, তাহলে গিফটগুলো এসে ওই অ্যাড্রেসে, মানে ছেলে যেখানে থাকবে সেখানে এসে পৌঁছবে, সেই জন্য ছেলেকে কাছে নিয়ে আসা? না, শুধু তো সেই জন্য নয়, আরও কারণ আছে। হ্যাঁ বন্ধুরা, বলবো আস্তে আস্তে সব বলবো, স্কিপ করে দেখো না। তো আমি একটা কথা বলি, যে আমাকে দর্শকের মুখ থেকে শুনতে হবে কেন যে ওই ভিডিওটা কি হচ্ছে? ও তো বললো আমি ভিডিও দেখি না, বুঝলাম ভিডিও দেখে না, কিন্তু এমন অনেক দর্শক আছে যারা হচ্ছে কৃষাণুকে দেখার জন্যই কিন্তু ভিডিও দেখে, কিন্তু মা হয়ে ছেলেকে দেখতেও একটু ইচ্ছে করে না। মানলাম সন্দীপের ভিডিও, ওর শত্রুর ভিডিও, ওকে 5 বছর ধরে ওরা অত্যাচার করেছে, ওদের মুখ দেখতে ইচ্ছে করে না, সেই জন্য দেখে না। কিন্তু সেই ভিডিওতে আমার নিজের নারী ছেঁড়া ধনটা রয়েছে, তাকে দেখবার জন্য আমার ভিডিও দেখতে ইচ্ছে করে না। বাহ বারে বাহ, মা নামের একেবারে দারুণ, আরে স্বর্ণাক করে লেখা থাকবে এমন মায়ের নাম। তো বলছে ওকে নাকি সবাই ওর বডি শেমিং করে, ওকে গামলা বলে। আচ্ছা, গামলা কোনো বিকৃত শব্দও জানা নেই। আচ্ছা, ওকে সবাই 12 ড্যাশ বলে, তো ও তো 12 ড্যাশই, ও তো 12 ড্যাশ, কারণ একের বেশি হয়ে গেলেই সেটা 12-র সমান তুলনা করা হয়। ও তো 10 ঘাটের জল খাওয়া, 1 ঘাটের 2 ঘাটের জল খেলে কেউ বলে 10 ঘাটের জল খাওয়া, এগুলো তো জাস্ট কথার কথা। তো ওকে এইভাবে অপমান করা হচ্ছে কেন গো? আমরা সবাই এভাবে অপমান করছি, একদম ঠিক নয়। কারণ ও তো কিছু করেইনি, তাই না? ও বিশেষ কিছু করেনি। 28 দিন একটা ছেলের সাথে ওর আলাপ হয়েছিল বাই ফেসবুক, ও শুধুমাত্র 28 দিনে তার সাথে সেক্সুয়াল চ্যাট করেছিল, 28 দিনের আলাপে ওর কথা অনুযায়ী, কিন্তু আমরা জানি আলাপটা অনেক দিন আগে থেকেই। তো যাই হোক, ফোনের মাধ্যমে সেক্সুয়াল চ্যাট করেছিল, খুব বেশি কিছু করেনি, ব্রায়ের হুকটা খুলে তাকে দিয়ে চাটাচাটি করিয়েছিল, অবশ্যই ফোনের মাধ্যমে, তাতে কিছু হয় না না। আচ্ছা, স্বামীর বাড়িতে থাকাকালীন স্বামীর সাথে বেড শেয়ার করে, মানে একই বিছানায় পাশাপাশি শুয়ে আমি তার সঙ্গে সেক্সুয়াল চ্যাট করছি, বাহ, এমন কিছু করেনি। তারপরে হচ্ছে কি, নিজে মিথ্যে মিথ্যে বদনাম লাগিয়ে ও শ্বশুরবাড়ি থেকে বেরিয়ে চলে আসে দুধের শিশুকে ফেলে রেখে। সমস্ত ডকুমেন্টস, টাকা পয়সা, সোনা দানা, জামা কাপড় যা ছিল ব্যাগ ভর্তি করে নিয়ে, হাতে নোড়া নিয়ে, যাতে ওকে কেউ আটকাতে না পারে। তোকে ভালোবাসতো বলেই তো আটকাবে, এই বাড়ির বউ বাড়ি থেকে যেন বেরিয়ে না যায়। কিন্তু সেখানে কথাটাকে ঘুরিয়ে দেওয়া হয়েছে কি না, আমরা শুনেছিলাম যে শাশুড়ি গিয়ে দরজা দিয়ে দিয়েছিল বউকে আটকাবার জন্য, যে বাড়ির লক্ষ্মী যাতে বেরিয়ে না যায়। কিন্তু ও যে কত বড় অপয়া অলক্ষ্মী সেটা তো আমরা হাড়ে হাড়ি টের পাচ্ছি। ওরা তখনও ওকে আটকাবার চেষ্টা করেছিল, এত কিছুর পরেও বাড়ির বউকে ধরে রাখার চেষ্টা করেছিল। কিন্তু বাড়ির বউ তো আর বউ নয়, ঝাঁসিকা রানী, যাকে যা রূপ দেখছি একটা মানুষ এত তাড়াতাড়ি পাল্টাতে পারে না। ভাবি তাই ওরা কীভাবে 5টা বছর ওকে সহ্য করেছিল।
ও এইভাবে, এই যে ফোঁস করার ওর যে ধরন, ও এইভাবে মোটেই এত শান্ত শিষ্ট যেন দেখাতো আমাদেরকে সে ছিল না, এইভাবেই ওদের বাড়িতে ছিল। তো যাই হোক, ওকে সবাই এত এত কিছু করছে, ও তো তেমন কিছুই করেনি। এই যে ছেলেকে ছেড়ে চলে এসছে, হাতে ওর সমস্ত লাগেজ ব্যাগ ট্যাগ গুছিয়ে নিয়ে ছেলেকে ছেড়ে চলে এসছে, এবং ছেলেকে এই 8-9 মাসে, 9 মাস হয়নি, 8 মাস, 7.5 মাস, 8 মাস, এই ছেলেকে একবারও ওর দেখার ইচ্ছে হয়নি। চাইলেই কিন্তু ও দেখতে চাইতে পারতো, সে রাইট ওর আছে, তো একবারও দেখতে ইচ্ছে করেনি। বাদবাকি হচ্ছে, বাদবাকি যা করেছে, ভ্যালেন্টাইন্স ডে মানাচ্ছে, ছেলের জন্মদিন, ছেলের 5 বছরের জন্মদিনের দিন মা পার্কে তার বয়ফ্রেন্ডের সঙ্গে ঘুরে বেড়াচ্ছে। ও এমন কি করেছে? ছেলের জন্মদিনে একটাও উইশ করেনি। এত ভালো একটা মেয়ে। তারপর হচ্ছে যেটা আমরা দেখেছি বাসের ভিডিও, ফুর্তি করতে করতে এক হোটেলে রুম শেয়ার করে, এক বিছানা শেয়ার করে, বিয়ে হয়ে গেছে তো, তো সেটা করেছে। এমন কি করেছে বলো তো, যে ওকে তোমরা এইভাবে ওকে এত কিছু বলো, বা আমিও বলি, বা আমরাও বলি? না না না, এমন কিছু করেনি। ছেলেকে এখন বেচা শুরু করেছে, ছেলের কথা, ছেলে 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 ছেলে, কেন টাইটেলে ছেলে থাকবে? এতদিন তো শুনতাম সন্দীপ ছেলে বেচেছে, কিন্তু এখন ও ছেলে বেচতে শুরু করে দিয়েছে। আরে বাস, ছেলেকে কাছে নিয়ে আসবে, ছেলেকে কাছে নিয়ে আসবার জন্য একটা কারণ আছে, তার একটা কারণ আছে। তার আগে বলি, এই যে আজকে ও এতখানি অ্যাটিটিউড নিয়ে কথাগুলো বললো, হ্যাঁ, একে তো উকিল চেঞ্জ করেছে। আগের বারে যখন উকিল নিয়েছিল তখনও শুনেছিলাম এই উকিল অনেক ভালো, হ্যান ত্যান, এই করবে সে করবে, 16 জন চলে এসেছিলো, আমরা সব শুনেছি। তো এই উকিল কি এমন কিছু বলেছে যার জন্য ওর এতখানি পাওয়ার বেড়ে গেছে? নাকি 19শে এপ্রিল কাছে আসছে সেই জন্য ভয়ে সব ধমকি চমকি, বানানো ধমকি চমকি সন্দীপকে দেওয়া হচ্ছে? আবার নিজেই বানিয়ে বলছে যে কোথায় লুকোবে তার আমি জানি না, তার ব্যক্তিগত ব্যাপার। লুকোবে কেন? লুকিয়ে লুকিয়ে তো কাজ তোরা করছিস, দিনের পর দিন, মাসের পর মাস, লুকিয়ে লুকিয়ে সমস্ত কাজ চলছে। ছেলের এই যে অযোধ্যা বেড়াতে গেল, বলেছে ছেলের জন্য আমি এই জিনিসটা আনলাম না, অসুবিধা আছে, কারণ কোর্ট থেকে বারণ করা আছে। তো এখনও তো কেস মেটেনি, কোর্ট থেকে এখন বলে দিয়েছে যে তুমি প্রত্যেক দিন টাইটেলে ছেলের কথা দাও, তুমি প্রত্যেক দিন ছেলের কথা বলে পয়সা কামাও, রেভিনিউ কামাও, এখন ছেলের কথা বলতে পারবে, আর কোনো রেস্ট্রিকশন নেই। ও বলে দিয়েছে বুঝি? আসলে তুই এমন মা, স্বার্থ ছাড়া কিছু বুঝিস না, আর সেই জন্যই তোকে লোকে এত কিছু বলে। ও বললো না যে আমাকে মানুষ এত কিছু বলে, ও তুমি এটা বলেছো তুমি খারাপ, তুমি এটা করেছো তুমি খারাপ, তুমি কোনটা করোনি ভাই? আমাদেরকে বলো তো তুমি কোনটা করোনি? যেটা করেছো সবটাই খারাপ জিনিস করেছো। আর ওই যে বিয়ে, হানিমুন, আমরা যেসব বলি ওগুলো নাকি মিথ্যে, ও কিচ্ছু করেনি। ও শুধু 5 বছর ধরে অত্যাচারিত হয়ে বাড়ি থেকে বেরিয়ে এসছে, বাপের বাড়িতেই স্টিল নাও এখনও ও রয়েছে। বাদবাকি যেগুলো সমস্ত যে ঘটনা ভিউয়ার্সরা জানতে পারে, কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা জানতে পারে, সেগুলো নাকি সব মিথ্যে, সব বানানো। ও যেগুলো বলছে সব ঠিক কথা। তো ওকে নাকি ওর শ্বশুরমশাই বলেছিল চেহারার ওজনের ভার কত, উনি কিন্তু ওভাবে কথাটা বলেনি। ও এখন বিকৃত করে বললেও সেই কথাগুলো কিন্তু আমরা সবাই শুনেছিলাম। উনি বলতে চেয়েছিলেন ওর মুখের ভার, ওর মুখের কথার ধার, মুখের ভার কত, সেই হিসেবে উনি আসলে কথা গুছিয়ে বলতে পারেন না। মিথ্যে কথা যে বলতে পারেন না, মিথ্যে কথা যদি বলতে পারতেন তাহলে গুছিয়ে সুন্দর মিথ্যে বলতেন। এ যেমন বলে আর কি, বলছে একজন শ্বশুর হয়ে বৌমাকে এরকম বলছে। তো একজন বৌমা তার শাশুড়ির সম্পর্কে কি বলেছিল? তো সে যখন তার স্ত্রীর সম্পর্কে এই কথা একটা বাইরের মেয়ের মুখ থেকে শোনে, বৌমা আর বলবো না, যে বাড়ি থেকে বেরিয়ে গেছে সে বাইরের মেয়েই হয়ে গেছে, তার মুখ থেকে শোনে, তখন তার স্ত্রীর সম্পর্কে মিথ্যে যে অ্যালিগেশন লাগানো হয়, সেই মানুষটা আর কত ভদ্র ভাষায় বলতে পারবে? যথেষ্ট ভদ্র ভাষায় উনি বলেছিলেন, অনেকে সাক্ষী আছে। তুই এখন বানিয়ে বললেও কিছু করার নেই। তো যাই হোক, ডিভোর্স দেবে না, ভালো কথা, ডিভোর্স দেবে না। এতদিন মিউচুয়াল, হঠাৎ করে পাল্টি খেয়ে যায় না, হঠাৎ পাল্টি খেয়ে যায়। আসলে মাথা কাজ করছে না। এই যে যা সমস্ত ঘটতে চলেছে, যেভাবে গুটি সাজিয়েছে সন্দীপ, যা যা প্রমাণ ওর কাছে আছে, ও সেগুলো সব খবর পেয়ে গেছে। ওর মাথা ওই জন্য না কাজ করছে না, ওই জন্য যখন যেটা পারছে তখন সেটা বলে দিচ্ছে, কি করবে না করবে ও কিছু বুঝতেই পারছে না। এখন হচ্ছে ছেলেকে নিয়ে ও খেলা শুরু করেছে, ছেলেকে নিয়ে বলা তো নয়, ছেলেকে নিয়ে খেলা শুরু করেছে। এই ফোকলা মহাচরণ, সে তো এইখানেই গেড়ে বসে আছে, তার প্রমাণও পাওয়া যায় ভিডিওর মধ্যে। ও তো এখান থেকে নড়ছেই না, এই যে এখানে এসেই বসে রয়েছে, শ্বশুর বাড়িতে এসে বসে রয়েছে। তো সেখানে ওর বুদ্ধিতে যে প্ল্যানিংটা বললাম, ফোকলার যে প্ল্যানিংটা, এখানে হচ্ছে ডিভোর্স দেওয়া যাবে না। অনেকে বলছে যে এখন ফোকলার হাত থেকে মুক্তি পেতে চাইছে, সেই কারণে ডিভোর্স দেবে না। মুক্তি বা বন্দির ব্যাপার কিছু নেই,
ফোকলার হাত থেকে মুক্তি ও সহজে পাবে না, কারণ এমন ফোকলার তৈরি জালে ও জড়িয়ে গেছে, মাকড়সার মতো, সেই মাকড়সা যেমন জালে কোনো পতঙ্গকে জড়িয়ে ফেলে, ও ঠিক ওইভাবে জড়িয়ে গেছে। ফোকলার থেকে সহজে মুক্তি ও পাবে না, চাইলেও পাবে না, তাতে একে ডিভোর্স দিক বা না দিক। এর ডিভোর্স না দেওয়ার একটা কারণ হচ্ছে ফোকলার এই গেম প্ল্যান। কি এতদিন হচ্ছে কোনো রকম কন্ট্রোভার্সিয়াল কথা বলতো না, ফোকলার কথা শুনেও বলতো না। ফোকলা এখন চাপ দিচ্ছে যে এগুলো হলে ভিউজ বাড়বে, রিচ চচ্চর করে বাড়বে, ব্যাস লেগে পড়েছে ছেলে 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 টাইটেলে। দ্বিতীয়ত হচ্ছে এই ছেলেকে এবার হচ্ছে সন্দীপে যে চ্যানেল দুটো রয়েছে সেটার জন্য প্রচুর চেষ্টা করেছে চ্যানেল দুটো বন্ধ করে দেওয়ার জন্য। তো এখন হচ্ছে এই যে চ্যানেল দুটো বন্ধ করবে এবং তারপরে দেখাবে যে আমার স্বামীর কোনো আর্নিং নেই, আমার ছেলে ওখানে খেতে পড়তে পারছে না, আমি ছেলেটাকে আমার কাছে নিয়ে আসবো, আমার আর্নিং আছে, আমি ছেলেটাকে আমার কাছে নিয়ে আসবো। সেই জন্য ডিভোর্সটা কিন্তু এখনও দেবে না। ডিভোর্স দিলে যাই হোক একটা রায় মীমাংসা যাই হোক একটা হয়ে যাবে, ছেলে কার কাছে থাকবে সেটাও একটা, যেহেতু শুনেছি কাস্টাডির জন্য কেস হয়েছে। তো এখানে হচ্ছে ও চাইছে ওকে ভাতে মারবে বা পাতে মারবে, মানে সন্দীপকে, তাহলে ছেলের কষ্ট হবে, তাহলে ছেলেকে ও ওর কাছে নিয়ে আসতে পারবে। ঠিক এই ধরনের প্ল্যানিং কিন্তু ফোকলা ফেঁদে রেখেছে। যাই হোক, সন্দীপদের যা আছে না, তোদের সাত ফুলের কেউ চোখে দেখেনি। আর একটা কথা শুনেছিলাম রুমালির মুখ থেকে অনেকদিন আগের ভিডিওতে, যে ওর বাবার বাড়ির যা আছে, অর্থাৎ ওর বাপ ভাইয়ের যা আছে, 7 পুরুষ বসে খেতে পারবে। সত্যি কথা, ওরা সবটা কিন্তু আমাদেরকে দেখায় না, শুধু বোঝায় যে আমাদের এই দুটো চ্যানেল থেকে আর্নিং, কিন্তু ওদের জমি জমা সম্পত্তি স্থাবর অস্থাবর যা রয়েছে তোর 7 ফুলকেও খাইয়ে দিতে পারবে। অতএব তুই যদি মনে করিস চ্যানেল দুটো নিয়ে নেব আর সেই সুযোগে আমি কোর্টকে দেখাবো, দেখো আমার ছেলে না খেয়ে রয়েছে, আমি আর্নিং করছি তাই আমার কাছে নিয়ে আসতে পারি, নিয়ে এসে ছেলেকে নিয়ে এসে তুই মানে কী বলবো, তোর মানে কী বলবো ভিউজ বল, তোর মানে গেম প্ল্যান যেটা সেটা সাকসেস হবে, ওই জন্য তুই ডিভোর্সটাকে ঝুলিয়ে রাখতে চাইছিস। আর কেউ কেউ বলছে কি ফোকলার হাত থেকে মুক্তি পাওয়ার জন্য, মোটেই না, দুজনে মিলে নাটক চলছে এখানে, দুজনে মিলে নাটক চলছে। ফোকলার সমস্ত বুদ্ধিতে ও চলছে, কি করে মুক্তি পাবে? না হলে ফোকলার চ্যানেল নিয়ে ও কখনো কাজ করে নতুন কোনো আইডি ক্রিয়েট না করে? ওরা এক আত্মা এক প্রাণ হয়ে গেছে, ফোকলা তো ওকে ছাড়বেই না, একেবারে সোনার ডিম পাড়া হাঁস। আর এ ওকে ছাড়তে পারছে না, কারণ অনেক কিছু, আমি সবসময় বলি অনেক কিছু জিনিস রয়েছে যেটা হচ্ছে ব্ল্যাকমেল করতে পারে, এবং এমন জালে জড়িয়ে গেছে, কারণ এই 2 গ্রামেই এরা মানে প্রকাশ করে দিয়েছে যে এটা আমার বউ, ওখানে প্রকাশ হয়ে গেছে এটা আমার স্বামী, ওখানে ডিভোর্স হয়ে গেছে, যদিও লোক জানে, লোক কি আর সামনে বলতে আসবে, সব পিছনে বলে। তো এটা আমার স্বামী, আমাদের ডিভোর্স হয়ে গেছে, আমরা সংসার করছি এখন। তাহলে মুদিখানাতে বসতে পারে? যদি লুকোচাপা করে বিয়ে হয় তাহলে তো মানে কেউ পাড়ার লোকও তো বলবে যে এই মহিলাটি কে, মুদিখানায় বলেছে এই মহিলাটি কে। ওখানে সব জানাজানি হয়ে গেছে যে এ হচ্ছে এই বাড়ির বউ, সরকার বাড়ির বউ। তো সেখানে আর ওদের ছাড়াছাড়ির কোনো ব্যাপার নেই, ওই যতদিন হোক ওই হচ্ছে তোমার থাকতে হবে, ওর সঙ্গেই থাকতে হবে, কারণ বিয়েটা হয়েছে, বাড়ির সকলে জানে, পরিবারের সকলে জানে, এবং গ্রামবাসীরাও জানে, তো ওখানেই ওকে থাকতে হবে, এবং এই ফোকলাকে আজীবন চালিয়ে নিয়ে যেতে হবে। তবে ফোকলা যে গেম প্ল্যানগুলো দিচ্ছে সেগুলো করতে যাস না, পুরো ফেঁসে যাবি, পুরো ফেঁসে যাবি। যেরকম অ্যাটিটিউডে তোকে কথা বলতে বলছে সেগুলো করিস না, হয়তো ভিউজ বেশি পাবি, এতে কিন্তু এই যে ধমকি চমকি প্রতিদিন দিচ্ছিস, এটা কিন্তু সন্দীপের পক্ষে সুবিধা হচ্ছে, যেহেতু আইনি ব্যাপার চলছে। এই ভুলগুলো করিস না, ওই মূর্খের সঙ্গে মিশে, তুই তো একটা মূর্খই, তো ওই মূর্খের সঙ্গে মিশে আরও মূর্খ হয়ে যাচ্ছিস। কারণ সন্দীপ কথা বলছে কিন্তু নম্র এবং ভদ্রভাবে। ভয় পেয়েছি, তাহলে ঠিক আছে, ভয় পেয়েছি এবং ভদ্রভাবে কথা বলছে। আর এ কি বললো আজকে, তুই তুকারি করে বললো, আর কি বললো যে ভয়টা কাটিয়ে নিস, চুল্লু খেয়ে ভয়টা কাটিয়ে নিস। তাহলে তুই যখন ভয় পাস তাহলে কি তুই খাস? তাহলে তুই খাস নিশ্চয়ই, হ্যাঁ নিশ্চয়ই খাস। নাহলে ভয় পেলে যে এই চুল্লু খেলে যে ভয় কেটে যায়, সেটা তুই কি করে জানবি? সেটা তো জানি না, আমরা তো শুনিনি কখনো। ও জানে যে ভয় পেলে ওটা খেলে পরে হচ্ছে তোমার ভয় কেটে যায়। তাহলে ও যখন খুব এখন ভয়ে আছে, এখন খুব টেনশনে আছে, 19 এপ্রিল আর হাতে গুনে কদিন, তো ও কিন্তু মনে হচ্ছে এখন খাচ্ছে, মনে হচ্ছে খাচ্ছে। নাহলে এই কথাটা কেন বলবে? এই কথাটাও কেন বলবে যে এটা খেলে ভয় কমে যাবে, একটু খেয়ে নিস? ছি, নিজের স্বামীকে সোশ্যাল মিডিয়াতে অপমান করছে, নিজের শাশুড়িকে অপমান করছে, শ্বশুরকে অপমান করছে, সে নাকি আবার কিছুই করেনি। সে দাবি করে সে কিছুই করেনি। 2টো ওয়ার্ড মোটে খারাপ বলেছিলাম, 2টো ওয়ার্ড খারাপ বলেছিলাম, ওয়ার্ডের জন্য কোনো যায় আসে না, সেটা মুখ ফসকে মানুষ বলতেই পারে, ঠিক আছে, কারণ ওটা তোদের কালচার, ওটা তোদের ফ্যামিলি কালচার, তুই বলতেই পারিস। কিন্তু তুই যে কাজগুলো এতদিন ধরে করে এসছিস, সেটা নিজের বুকে একবার হাত দিয়ে রেখে বলিস তো, আয়নার সামনে দাঁড়িয়ে একবার নিজেকে প্রশ্ন করিস তো, যে আমি যে কাজটা 8টা মাস ধরে করে এসেছি, আমি কি সত্যিই সব ঠিক করেছি?
কাউকে জবাবদিহি করতে হবে না, কোথাও প্রমাণ করতে হবে না। নিজে একবার আয়নার সামনে দাঁড়িয়ে বলিস যে কাজগুলো আমি করেছি, আমি কি ঠিক করেছি? আমি আমার সন্তানটাকে কষ্ট দিয়েছি, মাতৃত্ব থেকে ওকে বঞ্চিত করেছি, মানে মাতৃস্নেহ থেকে বঞ্চিত করেছি, তো আমি কি ঠিক কাজ করেছি? শুধু শুধু আমার শাশুড়ি, আমার শ্বশুর, সবার প্রতি মানে কি বলবো, মান সম্মান হানিকর কথা বলেছি, আর যেটা আমার স্বামী নয় তার সম্বন্ধে সেটা বলেছি। এবং আমি একটা ভিডিও দেখলাম, যেটা 8 মাস আগের ভিডিও আমার চোখে পড়লো, মানে আগেও দেখেছি, এখন তো ওর ভিডিও হোম পেজে ভেসে ভেসে আসে সন্দীপের পুরোনো ভিডিওগুলো। তো আমি আজকে একটা ভিডিও দেখছিলাম যে ও বাপের বাড়ি থেকে আসছিল 8 মাস আগে, মানে তখন মানে চক্কর শুরু হয়ে গেছে, মানে পুরোপুরি ছেড়ে আসার ব্যাপার আর কি, প্ল্যানিং চলছে, যেদিন ধরা পড়বো বেরিয়ে চলে আসবো, মানে পুরোপুরি ফুল দমে তখন একদম হুক খোলা চাটাচাটি সব চলছে। তো ও বাপের বাড়ি থেকে ফিরছিল, তো সেখানে ট্রেনের মধ্যে যাই হোক ওর মা বাবা সবাই মিলে ওকে দিতে আসছিল সদল বলে। আসলে সন্দীপদের বাড়িতে আসতে পারলে তারপরে বর্তে যেত, ওরা খেতে পেতো ভালো ভালো, থাকতে পেলো, হাত পা ছড়িয়ে থাকতে পারতো, বর্তে যেত। তো সবাই মিলে দিতে আসছিল। তো হঠাৎ করে এই ট্রেনের মধ্যে এই গামলা বলল কি যে ওকে বললাম, সন্দীপকে বললাম যে গাড়িটা নিয়ে আসতে এত কষ্ট হচ্ছে, ও বলল আসতে পারবে না, কিন্তু টোটো ধরে চলে আসো। এই কথাটা বলেই ফট করে অন্য সিন আমরা দেখলাম যে ট্রেন থামলো, সন্দীপ কিন্তু স্টেশনে দাঁড়িয়ে আছে গাড়ি নিয়ে, স্টেশনে উঠে এসছে, গাড়ি বাইরে দাঁড় করিয়ে আছে। তো এত বড় মিথ্যে কথা তখন থেকেই কিন্তু শুরু হয়ে গেছিলো সন্দীপের নামে অ্যালিগেশন লাগানো, বিভিন্ন ভিডিওর টাইটেলের মধ্যে, ভিডিওর মাঝখানে সন্দীপকে খারাপ প্রমাণ করার চেষ্টা করছিল। প্রতিটা ভিডিওর টাইটেল দেখবে 8-9 মাস আগের ভিডিওতে, মানে কীভাবে যে গেম প্ল্যান খেলেছে একটার পর একটা, তারপরে প্রকাশ করেছে যে ওরা আমাকে অত্যাচার করে, আমাকে স্বাধীনতা দেয় না, আমাকে মেন্টালি টর্চার করে, ফিজিক্যালি টর্চার করে। তো তারপরে কিন্তু ঠিক তার আগে থেকে কিন্তু ওর গেম প্ল্যান শুরু হয়ে গেছে, সবটা কিন্তু এই ফোকলার জন্য। এই আজকে যে ছেলে করে এই প্ল্যানিং করছে, আজকে যে ডিভোর্স দেব না এই প্ল্যানিং করছে, কারণ ও জানে আমার ডিভোর্সের প্রয়োজন নেই, ডিভোর্স ছাড়াই আমি যা যা করছি একটা স্বাভাবিক সুস্থ মানে স্বামী স্ত্রীর যে সম্পর্ক থাকে সেটাই হয়, সুস্থ স্বাভাবিক যে সম্পর্ক থাকে সেটাই আমি করছি, আমার ডিভোর্সের প্রয়োজন নেই। ডিভোর্স মানে হচ্ছে খাতায় কলমে শৈশাবত, তাই তো, যে আমরা সেপারেশন হয়ে গেলাম লিগালি, সেটার আমার প্রয়োজন নেই। বাদ বাকি তো আমি সবই করছি, শুধু আমি এখন ছেলেটাকে আমার কাছে আনবো, দেখতে পাবে, ওই যে বললো দেখতে পাবে কি করি আমি, ছেলেটাকে আমার কাছে আনবো। আচ্ছা, তোর যে এই সমস্ত যে প্রমাণ চক্কর, আমি শুধু এইটুকুই ভেবে পাই না, আদালত বিচারক ওর হাতে ছেলেকে তুলে দেবে, না ছেলে বলবে বাবাকে ছেড়ে আমি থাকবো, জানি না, ভবিষ্যৎ কথা বলবে। তবে যে প্ল্যানিংগুলো করছিস ফোকলার সাথে হাতে হাত মিলিয়ে রাত জেগে মধ্যরাত অবধি জেগে প্ল্যানিং করছিস কীভাবে সন্দীপকে টাইট দেওয়া যায়, বাট নিজেরা না চকচক করে পড়ে যাস, ঠিক আছে, নিজেদের স্ক্রুগুলো না ঢিলে হয়ে এইসব করতে করতে, কারণ এই প্ল্যানিং ধোপে টিকবে না, এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। ফোকলার প্ল্যানিং হচ্ছে এটাই, যেটা তোমাদেরকে আমি বললাম। তো এই প্ল্যানিং কিন্তু ধোপে টিকবে না। আর তুই একটুখানি ভয়ে আছিস তো, বুঝতে পারছি, তুই যেটা ওকে সাজেস্ট করলি সন্দীপকে খেয়ে নিতে, সেটা তুই খেয়ে নিস, ভয় পেলে তুই মনে হচ্ছে এটাই খাস, ওই জন্য সাজেস্ট করলি। তো যাই হোক, কারণ এটা একটা প্রমাণ আমরা পেয়েছি যে ওদের বাড়িতে সব চলে, কারণ আগের দিনের ঠাকুমার ভিডিও, তো সেটা তো নিয়ে তো বলেছে, আমি এখন আর বলছি না। তার বসার স্টাইল, তার গ্লাস ধরার স্টাইল, তার গানের স্টাইল, মানে একদম একদম পুরো খোর ফ্যামিলি, A to Z, বাড়ির বুড়ো থেকে গুঁড়ো সবাই খায়, সবাই অভ্যস্ত এই ব্যাপারে, আর সেই জন্যই সন্দীপকে সাজেস্ট করছে। মিথ্যেবাদী লায়ার ফ্যামিলি একটা, প্রত্যেকটা মানুষ এইরকম, প্রত্যেকটা মানুষ। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে আবার কথা বলবো। যদি কোথাও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। টাটা।